স্বাগত জানাই আপনাদেরকে নিউজ টাইম 24/7। এই মুহূর্তে আমি রয়েছি নলহাটি জগধরি ব্রিজের নিচে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জগধরি ব্রিজের নিচে অস্থায়ীভাবে একটা রাস্তার কাজ হচ্ছে। এই যে এই কাজ হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে একটা এখানে মানে এই জগধরি ব্রিজের কাছে লোকে রটিয়ে দেয় কি এখানে কোনো মূর্তি পাওয়া গেছে। তারপর আমরা আসি, এসে দেখি এই যে এই তিনটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা দেখাবো। এই তিনটা মূর্তি এই এখানে যে কাজ চলছে সেখান থেকে পাওয়া গিয়েছে। তারপরে আমরা যখন এখানে আসি জানতে পারি এই মূর্তিগুলো নাকি এখানে যে নলহাটিতে রথ হয় সে রথে ছিল। তাকে এখানে রীতিমতো যেভাবে জগন্নাথ মন্দির থেকে নতুন ঠাকুর নিয়ে আসা হয়েছে সে ঠাকুরগুলোকে রথে রাখা হয়েছে, এবং এই যে পুরনো ঠাকুরগুলো ছিল সেগুলোকে মাটি মানে এই জগধরির নিচে এই যে এখানে কাজ চলছে এই জায়গাটায় মানে পুঁতে দেওয়া হয়েছিল। এই জায়গাটায় বিসর্জন করে যা হোক পুঁতে দেওয়া হয়েছিল। এই জায়গাটাই গর্ত করে যখন জল কম ছিল তখন এই জায়গাটাই নলহাটির যে রথ কমিটি রয়েছে তারা এসে এখানে পুঁতে দেয়। আজকে যখন রেলের কাজ চলছে তখন যাই হোক কুড়াকুড়ি করতে সময় এই ঠাকুরগুলো বেরিয়েছে। তারপরে রোডে যায়, পুরো মানে এলাকায় জুড়ে রোডে যায় কি এখানে একটা ঠাকুর বেরিয়েছে। তারপরে লোকের আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, দেখতে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই তিনটে ঠাকুর এখানে রয়েছে, এই তিনটে ঠাকুরকে পাওয়া গেছে এখানে। কিন্তু মানুষের মধ্যে একটা মানে ভুল রটানো হয়েছে কি এটা মানে মাটির নিচে থেকে পাওয়া গেছে, কিন্তু আমরা যখন এখানে এসে জানতে পারি কি এই ঠাকুরগুলো আগে থেকে এখানে টুপে রাখা হয়েছিল। নতুন ঠাকুর এসছে রথের জন্য, সেই রথের ঠাকুরগুলোকে এখানে রাখা হয়েছে। আমরা জানবো কি বলছেন এখানে জানান। আপনি যখন এলেন তো কি দেখলেন এখানে? আমি দেখলাম এখানে এসে দেখছি জগন্নাথ ঠাকুর বানানো হয়েছে, দিয়ে দিয়েছে। লোকে কি বলছে? লোকে বলছে এখানে কাল করে ঠাকুর তুলেছে তাই বলছে। আমি তারপর খবর পেলাম যে আমাদের যে রথযাত্রা হয় যেটা জগন্নাথ দেব থেকে ওখান থেকে মন্দির থেকে লোক এসেছিল, ওখান থেকে লোক এসে নাকি তাকে বিসর্জন দিয়ে গেছে। আপাতত এইটাই জানতে পারছি, এখন দেখা যাক। মানে এটা মানে মোট কথা হচ্ছে এটা নলহাটিরই ঠাকুর। এখন দেখা যাক যাদের ঠাকুর ছিলেন তাদেরকে ডাকা হয়েছে, তারা এসে কি বলে দেখা যাক। আমরা শুনলাম যতদূর সম্ভব এখানকার লোকেরা মানে যারা বলছেন এই ঠাকুরটা নাকি নলহাটির রথের, সেটা পুরনো হয়ে যাওয়াতে এখানে জগধরির নিচে তাকে টুপে দেওয়া হয়েছিল। যেটা রীতিমতো যেটা বিসর্জন করা হয় কি হ্যাঁ পুরনো ঠাকুর হয়ে গেছে তাকে টুপে দেওয়া হয়, তারপরে নতুন ঠাকুর এটা রথে লাগানো হয়েছে। আমি দেখাবো আবার এই ঠাকুরটাকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনারা কি কি চাইছেন? এখন কি না আমরা শুনলাম নাকি এটা নলহাটি যে রথ হয় রথের ঠাকুর, আপনারা কি বলবেন এই বিষয়ে? বলছে নাকি হ্যাঁ পুঁতে ছিল ওনারাই পুঁতে ছিল এখানে। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? দেখতে পাচ্ছেন এখানে এখানকার এলাকার মহিলারা উপস্থিত হয়েছেন। ওনারা বলছেন ঠাকুর যেখানকার হোক, ওনারা এখানে আবার মন্দির চাইছেন। এখানে ওনাদের আবদার হচ্ছে কি মন্দির করা হোক। আমি আরো আছি, কি বলছেন আপনারা? কি কি দেখলেন? এই যে এখানে তো একটা রাস্তা হচ্ছে, তো কিভাবে মন্দির হবে এখানে? আমাদের ঠাকুর পুরানো ঠাকুরকে নতুন ঠাকুর বসাচ্ছি, তাহলে কিসের জন্য দিব? এখানে পুজো হবে, এখানে মন্দির হবে। হ্যাঁ, আপনারা কি বলছেন? আপনারা কি বলবেন? এই যে ঠাকুর আপনারা শুনতে পাচ্ছেন এখানকার লোকের মানে আবদার, এই ঠাকুর বেরিয়েছে মানে এখানে মন্দির করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জনসাধারণ রয়েছে, তারা চাইছেন এখন মন্দির করা হোক। কিন্তু এখানকার যে লোক আছে, কিছু লোকের কাছে আমরা শুনতে পেলাম কি এই ঠাকুরগুলো যেটা রয়েছে এটা রথের ঠাকুর। তো দেখা যাক আপাতত কি হয়। আমরা লোককে ডেকেছি, যাদের মানে রথ কমিটির লোককে ডাকা হয়েছে, তারা কি বলছেন আপনি কি এখানে রাখবেন আপনারা? তো যতদূর সম্ভব এটা তো ঠাকুর আপনার বাইরে কার, এই ঠাকুরটা তো নলহাটির ঠাকুর, আপনি কি বলবেন এটা? আপনাদের দেখাচ্ছি আমরা নিউজ টাইম 24/7-এ মানে যেভাবে নলহাটি জগধরিতে মানুষের ভিড় সমাগম, এই ঠাকুর দেখার জন্য লোক এসছে এবং ওনাদের মানে
ওনারা বলছেন কি এই ঠাকুরটাকে এখানে কোথাও মন্দির করে রাখতে হবে। এই তিনটে ঠাকুর আপনারা দেখাচ্ছি সরাসরি। আপনারা অনেকে হয়তো নহাটির লোক চিনবেন, যারা রথ কমিটি রয়েছেন তারা বুঝতে পারবেন কি এই ঠাকুরটা কোথাকার। কিন্তু এখন এখানকার লোকেরা চাইছে কি এই ঠাকুর এখানে মন্দির করতে হবে। আরও আপডেট দিতে থাকবো আমরা, চোখ রাখুন আমাদের চ্যানেল নিউজ টাইম 24/7-এ। দেখতে পাচ্ছেন উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এটা কি একটা মানে ঠাকুর দেখে আমরা যখন খবর করছিলাম সে সময় এভাবে মানে এক ধরনের কি হচ্ছে এটা বুঝতে পারছি না। এটা কি হচ্ছে, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা হ্যাঁ উনি কে কোথাকার বেরিয়ে না ওনাকে আটকানো আপনাকে দেখাচ্ছি কি বলছেন, ভর উঠেছে না কি, এটা কি বলে, এটা ভর উঠেছে বলছেন ওনার। উনি বলছেন নাকি নাকি ঠাকুরকে এখানে রাখতে হবে। আপনাদেরকে শোনাবো আমি সরাসরি। আমি ঠিক বলছি, এখানে মায়ের খানে আছে, তারা মায়ের কাছে রাখবি। আমাকে অনেকদিন পর কোনো কাছে থাক, তারা তাড়াবো কেন? আমাদের কাজকে এসেছে, আমরা তাড়াবো না। আমি আসছি, আমি চলে যাই। কেউ ফেলেনি এখানটায়, বলতে পারেন চলে আসছে, আমি জানলাম। আমরা দেখালাম ওনার মনে হয় এখানকার যে লোকেরা বলছেন ভর এসে নাকি, আমি সেরকম উনি কি বললেন আমি সেভাবে বুঝতে পারিনি, স্পষ্ট শুনতে পেলাম। আমি আরেকবার চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলার। কি বলছেন আপনি, কি বলতে চাইছেন একটু ভালো করে বলুন। এইখান থেকে তারাইও না, এইখানেই থাক। এইখানে তারা মায়ের কাছে এক পাশে মন্দির করে দেবে, এখানে থাক। সবাই তো দেখতে যেতে পারে না, কিন্তু এখানেই সবাই আসবে, অনেক লোক আসবে, বহু দূর থেকে লোক আসবে মন্দির করতে। মূর্তিটা এখানে আমরা পিসিসি করার জন্য মাটি কাটিং এর কাজ চলছিল, সেই সময় পকেটে উপরে ছিল, তার উপরে ছিল। কত গর্ত করে এটা পুঁতা ছিল? হ্যাঁ, উপর দিক থেকে। কি মনে করছেন এই মূর্তিটা কত পুরনো হবে? এটা এখন তো নগাটির একজন বললো যে ওখানে রথে নতুন মূর্তি এসেছে, সেই মূর্তি আসার ফলে এই পুরোনো বাবা